যদি বলি যে প্রকাশ্যে শাস্তির কথা যেটা বলা হচ্ছে সেটা না কি না জবাব না দিবেন? না না এগুলো তো আরো বেড়ে কেন প্রকাশ হচ্ছে, আরব দেশে হচ্ছে না, আরবে তো আরো বদমাইশ। গোলাম রানীর কাছে যেতে চাই। গোলাম রানী ধর্ষণের বিচার প্রকাশ্যে করবার জন্য একটা বারবার দাবি উঠছে, বিভিন্ন জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে প্রকাশ্যে বিচার করা হোক। এই যদিও এই বিচার আন্তর্জাতিকভাবে স্বীকৃত না, সেই ক্ষেত্রে বাংলাদেশে এটা কি করা সম্ভব কিনা বা আমি কি যারা রনির দাবি করছে যদি কিছু মনে রাখি, আমি রনির একটু মানে আমি একটু বলি দিই নাকি। জি সেটা হচ্ছে কি যে জামাত বলেছেন, জি জামাতের উচিত হবে, যেহেতু তারা পার্লামেন্ট আছে, দেয়ার পার্লামেন্টারিয়ান, এই সংক্রান্ত একটি আইন মানে এরা তো নিজেদের ল মেকার বলে, তো গম প্রস্তাব দিতে বাটোয়ারা পারে। করা, চাঁদাবাজি করা তো এদের কাজ না, মানে কোনো ল মেকারের কাজ না, তাই না? তো যেখানে দেখুন জামাত যেখানে মানে সিট ঠিট পাইছে, সেখানে তো একে ধুমায়া মানে চাঁদাবাজি মানে এই কাজগুলো 3 গুণ বেশি করতেছে। জি, আমি গোলাম তো রানীর জামাতের কাছে উচিত হবে জি এই সংক্রান্ত আইন, যেহেতু বেসরকারি একটা বিল আনা। একটা বেসরকারি বিল আনা, বা সরকারকে বলুক যে দিস ইজ আওয়ার প্রপোজাল, জি তো দেখুক সেটা করুক। যতক্ষণ পর্যন্ত এটা না করবে জি ততক্ষণ পর্যন্ত মেঠো কথা কোনো লাভ নেই। জি গোলাম রানী, যদি আপনি বলতে আসেন কি কতটুকু সম্ভব, এটা করা উচিত হবে কিনা? শুনেন, ইসলামের যে এই আরেকটা প্রশ্ন বিধানটা, জুড়িয়ে দিই, সেটা হচ্ছে দর্শনের বিচার নিশ্চিত করা। আমরা দেখলাম অনেকগুলো ঘটনা, রসু খার যদি বলি, সে 11টা ধর্ষণের বিচার এখনো হয়নি, সে এখনো রায় আছে কিন্তু কিন্তু কার্যকর হয়নি। একইভাবে যদি বলি 2025 সালে 5 মার্চ যে আসিয়া ধর্ষণের ঘটনা, সেটাও রায় হয়ে গেছে কিন্তু এখনো কোনো ধরনের কার্যকর হয়নি। তাহলে এই দীর্ঘসূত্রিতার কারণে ধর্ষণ বেড়ে যাচ্ছে কিনা? বর্তমানে আমাদের দেশে ধর্ষণটা সবসময় ছিল, এখনও আছে, এবং যে ধর্ষণগুলো হচ্ছে এর 99% ঘটনায় কিন্তু আমরা জানি না। যখন যেখানে ম্যাচিউরড পর্যায়ে আসে তখন মান সম্মানের ভয়ে, ইজ্জতের ভয়ে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো প্রকাশিত হয় না। সমস্যা হয়ে যায় যে যখন অনেক ক্ষেত্রে হাতে নাতে ধরা পড়ে, এবং ওই ক্ষেত্রে ধর্ষক বা ধর্ষিতা এর অনেক সময় এদের নির্বুদ্ধিতাও কাজ করে। ধর্ষক খুব বোকা টাইপের ধর্ষক হলে সে হাতে নাতে ধরা পড়ে যায় এবং গণপিটনের শিকার হয়। আরেকটা যেটা হয় সেটা হলো এই যে শিশু যেটা হলো রামিসার যে ক্ষেত্রে হলো একেবারে অমানবিক, যেগুলো অমানবিক, পাষণ্ড, এবং এইগুলোর সাথে আপনি অনেকটা পাশবিক বলতে কি, কিছু পশু আছে, যারা অপকর্ম করে এবং ঘেউ ঘেউ করে, আর কিছু পশু আছে নীরবে সে নির্মম কাজ করে সে ভেগে চলে যায়। যেমন শুয়োর অত ঘুতঘুত করে না, সে তার মতো করে করে। ভল্লুক, সে কিন্তু ভল্লুকের চেয়ে এত নির্মম, ইভেন বাঘও কিন্তু এত নির্মম নিষ্ঠুর না, সবচেয়ে ভল্লুক হলো নির্মম, কিন্তু সে কাজ করে সে নীরবে চলে যায়। ফলে আমরা কিন্তু ভল্লুক কত ভয় পাই না, কিন্তু রিয়েলি প্রকৃতিতে ভল্লুকের চেয়ে কিন্তু আর ডেঞ্জারাস কোনো প্রাণী নেই। কিন্তু আপনি যদি একটা নেড়ি কুকুর চিন্তা করেন, সে আপনাকে আক্রমণ করার আগে লেজটা নাড়াবে, কতক্ষণ ঘেউ ঘেউ করবে, 2 কদম আগে আসবে, সামনে যাবে, একটা কামড় দেবে, আবার ঘেউ ঘেউ করবে। তো এইরকম জিনিসগুলো আছে। তো এরকম কিছু ধর্ষণকারী আছে যাদের মানে তাদের হলো যে ওই যে বলবীর্য সম্বলিত বীর্য উৎক্ষেপণ করার জন্য তাদের যে পাশবিকতা, এটা হলো একটা অপরাধ। দ্বিতীয় অপরাধ হলো যে তারা এই কাজগুলো পশুর মতো তারা করতে চাচ্ছে। তৃতীয় অপরাধ হলো তারা খুবই নিম্নমানের পশু, মানে কুকুরের মতো, তাও আবার যেন তেন কুকুর না, নেড়ি কুকুরের মতো। তো এরকম ঘটনা যখন প্রকৃতিতে খুব অহরহ ঘটে, আপনি দেখবেন যে ঢাকার রাস্তায় কেন এত নেড়ি কুকুর, আর নিউ ইয়র্কের রাস্তায় বা ইংল্যান্ডের রাস্তায় কেন আপনি এরকম কোনো বেওয়ারিশ কুকুর দেখতে পাচ্ছেন না? ইটস মিন আমাদের যে সোসাইটি, সিটি কর্পোরেশন, আমরা এই পুরো সমাজটাকে নেড়ি কুকুরের জন্য উন্মুক্ত করে দিয়েছি। আমরা রিপন ভাই বা আমরা তো 70-এর দশকে সবাই আমাদের জীবনে একটা স্বর্ণালীর সময় কাটিয়েছি। তখন জাসদ ছিল, বাকশাল ছিল, আওয়ামী লীগের দুঃশাসন ছিল, কিন্তু এইরকম ধর্ষণ, এরকম ঘটনা আমরা কখনো শুনিনি, গ্রাম অঞ্চলে শুনিনি, শহর তো প্রশ্নই আসে না। কিন্তু এখন এত এআইয়ের যুগ, এই জিনিসগুলো হচ্ছে কেন? মূল কারণটা হলো যে আমাদের যে মনোজগৎ এবং আমাদের যে চারিদিকের যে পারিপার্শ্বিকতা, এই পারিপার্শ্বিকতা হলো কিছু মানে খুব বাজে, যেমন এরকম শিশু ধর্ষণ, তারপর শেষে সমকামিতা, এরপরে হলো পুরুষ ধর্ষণ। বাচ্চাদেরও কিন্তু সমাহারের মাদ্রাসাতে গিয়ে কিন্তু মানে ব্যাপকভাবে কিন্তু এখন অসংখ্য, এবং এটা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। নারী শিশু ধর্ষণ যতটা না বাংলাদেশে প্রবল, তার চেয়ে পুরুষ মাদ্রাসাগুলোতে বালক এবং কিশোরদের যে ধর্ষণ, সেটা রীতিমতো মানে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে।
এরপর হলো ঘুষ খাওয়া। আগে যেমন ঘুষ খেত কাজ করতে, এখন ঘুষও খাচ্ছে কাজও করছে না। আর 3-4 জনের কাছে ঘুষ নিচ্ছে, একজনের কাজও করছে না। এই হলো টেরিবল অবস্থা। এরপরে আরও একটা ব্যাপার ইদানিংকালে দেখা যাচ্ছে, সেটা হলো পুরুষেরা ধরেন পরকীয়া প্রেম করতো বা অনেক আগের থেকে ধরেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স রাখতো, কিন্তু সেখানে পুরুষরা একটা কমিটমেন্ট রক্ষা করতো। কমিটমেন্ট রক্ষা করতো যে মেয়েদের সাথে কথা দিলে কথা রাখতো। আর এখন এই অপকর্মগুলো করে মেয়েদেরকে ঠকায়, কথা দেয় না। আপনি গ্রাম আবার ছবি ধারণ করে ছবি ধারণ করে এবং উল্টে ফেলে মেয়েদের সাথে এই অপকর্ম করে সেই মেয়েকে আবার সে পতিতা হিসেবে বিক্রি করে, ব্ল্যাকমেল করে। অন্য পুরুষ যারা কামুক পুরুষ তার কাছে বিক্রি করে এই মেয়ের দেহ দান করে এরকম অসংখ্য ছেলে তাদের 10-12 জন মেয়েকে এরকমভাবে তারা ট্র্যাপ করে অন্যের কাছে তাদেরকে পতিতা বানিয়ে ওই টাকা দিয়ে সে সংসার চালায়। আচ্ছা, এই ঘটনা এই সমাজে একটা দুটো না, হাজার হাজার ঘটনা এরকম ঘটছে, উল্টো ঘটনাও ঘটছে। এখন অনেক মেয়েরা বের হয়েছে, এরকম হাজার হাজার মেয়েরা বের হয়েছে যারা পুরুষদেরকে টার্গেট করে, হানি ট্র্যাপ করে পুরুষদেরকে টার্গেট করে, এবং 1-2 নয়, মানে এক একজনের পকেটে হয়তো 10 জন 20 জন 15 জন পুরুষ আছে, চেহারা খুবই সুন্দর। তারপরে শেষে তাদের আবার মাস্তান বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, এবং কিছু কিছু জায়গায় তারা ফ্রি সার্ভিস দেয়। ফ্রি সার্ভিস দিয়ে ধরেন পুলিশের একজন বড় কর্তাকে হাতে রেখেছে, আর্মি রেখে এখন নিরীহ প্রকৃতির ধনবান বুড়া মানুষ বা যুবক যাদের একটু দেখতে দেখতে মনে হয় যেগুলো লজ্জায় কারো কিছু বলবে না, মুরগা ধরে, হ্যাঁ এরকম 100-150 লোককে তারা এইভাবে হানি ট্র্যাপে ফেলে, হয়তো কারোর সঙ্গে একটু কন্ডিশনাল রিলেশন করেছে, কারোর সাথে একটু ফুল রিলেশন করেছে, কারোর সাথে একটু বিদেশে গেছে, এরকম লোকে করে এরকম অনেক আপনি মেয়ে পাবেন যাদের মাসে 1 কোটি টাকা ইনকাম আপনি। এবং এই সমাজে আপনি অনেক সেলিব্রিটিকে দেখবেন, অনেকের দেখবেন যে তারা বলে বেড়ায় যে আমার 1 কোটি টাকা ইনকাম, আমি দুবাই ছাড়া শপিং করি না, অমুক কিছু করি, অথচ তাদের কোনো কাজ নেই। তাহলে আপনি মনে করেন যে খালি একটা সিঙ্গেল জায়গাতে যদি আপনি দৃষ্টি নিবন্ধ করেন যে শিশু ধর্ষণ হয়েছে, নট লাইক দ্যাট, অর্থনীতি ধর্ষিত হচ্ছে, সামাজিকতা ধর্ষিত হচ্ছে, মানবিকতা ধর্ষিত হচ্ছে, রাজনীতি ধর্ষিত হচ্ছে, অ্যাজ এ হোল দ্য হিউম্যান কোয়ালিটি, যেটাকে বলা হয় আমি আশরাফুল মাখলুকাতের যে কোয়ালিটিগুলো আছে, প্রত্যেকটা কোয়ালিটি ধর্ষিত হচ্ছে। এখানে যেটা রিপন ভাই যেটা বললেন, আমি জাস্ট একটু উত্তরণের উপায়টা কি আসলে এখান থেকে যদি বলি যে প্রকাশ্যে শাস্তির কথা যেটা বলা হচ্ছে সেটা কি জবাব দিবেন? না এগুলো তো আরো বেড়ে, কেন প্রকাশ হচ্ছে আরব দেশে হচ্ছে না, আরবে তো আরো বদমাইশ। আমরা তো বাংলাদেশেই বসে মনে করি মক্কা শরীফের লোকজন না জানি ফেরেশতা, এদের আমাদের ডোমেস্টিক হেল্পের কমপ্লেন করতেছে না। হ্যাঁ ডোমেস্টিক একজনের 4টা 5টা 10টা বিয়ে করেছে, তারপরে আবার বাংলাদেশ থেকে যে সমস্ত মেয়েদেরকে নিচ্ছে, ফিলিপাইন্স থেকে নিয়ে দিচ্ছে, তাদেরকে তারা মনে করছে এরা কৃতদাসী, এদের সাথে যৌন সঙ্গম করা তাদের বৈধ অধিকার। তো এই জিনিসগুলো যেহেতু ওরা আরবি জানে না, ওইভাবেই করে না, এই জন্য ওখানে বাংলাদেশের চাইতে যদি আপনি অপরাধ যেখানে ধর্ষণের প্রকাশ্য শাস্তি শিরচ্ছেদ, সেখানে যদি অন অ্যাভারেজে ধরেন বাংলাদেশের চাইতে এখনও সৌদি আরব অন্যান্য দেশগুলোতে বেশি হচ্ছে। ফলে আমি মনে করি যে পৃথিবীর যে সমস্ত সুখী দেশ, আপনি ধরেন ভুটান এই ধরনের কোনো সমস্যা নেই। এরপর ইভেন ভারতের যে সমস্ত উপজাতীয় এলাকাগুলো আছে যেখানে সামাজিক বন্ডেজটা খুব বেশি, ইভেন আমাদের বাংলাদেশে আপনি গারো পল্লীতে যান, সাঁওতাল পল্লীতে যান, পার্বত্য চট্টগ্রামে যান, সেখানে সংঘবদ্ধ ক্রিমিনালরা ওখানে গিয়ে কোনো অকারেন্স করে আসে সেটা আলাদা, কিন্তু ওদের নিজেদের যে কমিউনিটি, সেই কমিউনিটির মধ্যে কিন্তু এই ধরনের অপরাধ জিরো, একেবারে নেই বললে চলে। এর কারণটা হলো সমাজ এখানে খুব সচেতন। যতক্ষণ না পর্যন্ত আমরা সমাজের জ্ঞানী গুণী মুরব্বীরা ঐক্যবদ্ধ হব, আমাদের সোসাইটিটাকে, আমাদের কমিউনিটিটাকে আমরা নিরাপদ রাখতে পারবো, এবং সামাজিকভাবে যারা মন্দ কাজ করে আমরা তাদেরকে বর্জন করব, যে এই লোক ঘুষ খায় এর সাথে আত্মীয়তা করবো না, এই লোক ডাকাতি করে, এই লোক গুন্ডামি করে, এই লোক চাটুকারিতা করে, এই সামাজিক একটা আন্দোলন এটা না গড়ে ওঠা পর্যন্ত এইটা বাড়তেই থাকবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ গোলাম মাওলা রানী।